হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন বছরের নতুন শুভেচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজ আমরা একটা নতুন চ্যানেল খুলেছি যার নাম হচ্ছে রাইট টু ফিল। হ্যাঁ, রাইট টু ফিল। আমরা রাইট টু, অনেকে ভাবছো রাইট টু ফিল। হ্যাঁ, রাইট টু ফিল হচ্ছে আমি দিয়েছি হচ্ছে এইটাই কারণ যে বাইক টাইক চালাও তোমরা অনেকেই বাইকটাকে একটা যান্ত্রিক পরিষেবা হিসাবে ভাবো, কিন্তু যেই যাত্রার যে মজাটা সেটা তোমরা নেও না। একটাই কথা বলবো যে রাইট টু ফিল হচ্ছে একটা জার্নি, নট এ গোল। ঠিক আছে? তো তোমরা গন্তব্যস্থলটাকে এনজয় করো না, তোমরা যে যাত্রাটা সেটা তোমাদের এনজয় করানোর জন্যে আমার এই চ্যানেলটা খোলা। হ্যাঁ, এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভ্লগ হতে যাচ্ছে, তাই আমরা ফার্স্ট ভ্লগে ভেবেছি ভগবানের নাম করে আমাদের এই চ্যানেলটাকে উদ্বোধন করব। তাই আমরা যাচ্ছি হচ্ছে বনগাঁ সে বিখ্যাত সাতভাই কালীতলা মন্দির, সেখানে 1 মাস ব্যাপী মেলা হয় এবং সেখানে তোমাদেরকে ভিজিট করাবো। আজ আমরা যেতে যাচ্ছি এই যে আমাদের সঙ্গী, এটাকে আমরা বলি বুলটার। আর এইটা হচ্ছে যে আমার হেলমেট। এই যে তোমার হেলমেটটা কেমন লাগিয়েছে সেটা অবশ্যই বলো। আর এই যে গ্লাভস, সবচেয়ে দারুণ জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বন্ধুর মতন। हाय हाय इतना सुकून। যে একটা জীবন সঙ্গী সেটা তোমাদেরকে অনুভব করাতে আমি চাই। তোমরা যে যাত্রাটাকে তোমরা শুধু গোলটাকে এনজয় করো, কিন্তু যে যাত্রাটা সেটা তোমরা এনজয় করতে চাও না। তোমরা ভাবো যে কখন যাব, কিন্তু না, সে যাত্রাটার মধ্যে একটা এনজয়মেন্ট আছে, সেটা তোমাদেরকে আমি জানাতে চাই। এই জন্য বললি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরো অবধি দেখো। থ্যাংক ইউ। এই কথা বলে এইটুখানি শেষ করব। চলো জার্নিটা শুরু করা যাক। চলো, আমাদের সব সেট আপ হয়ে গেছে। এই যে আমাদের ক্যামেরাম্যান সুমিত ঘটক, আর এই যে আমার কি বলবো, এটা হচ্ছে আমার জান। এর আমাদের নাম হচ্ছে বুলটার। কেন তোমার ভাবছো বুলটার কেন? এই দেখো বুলটার, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো এই জায়গায় বুলটার। ঠিক আছে? তো এটা সবচেয়ে ফেভারিট স্টিকার, এটা আমি হচ্ছে মডিফাই করেছি। তোমার যদি লাগে তোমরা বলো, লিঙ্ক পাঠিয়ে দেবো। চলো বিনা টাইম ওয়েস্ট করে জার্নি শুরু করা যাক। এখন বাজে ঘড়িতে 11টা কত? এখন বাজে ঘড়িতে 11টা 15। চলো জার্নিটা শুরু করা যাক। আর এখান থেকে বনগাঁ প্রায় 20 কিলোমিটার। চলো জার্নি শুরু হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই বলো। এই যে আমাদের বামরধার, এখানে তো এটা হচ্ছে সবচেয়ে ফেমাস প্লেস আমাদের এই জায়গার। চলো জার্নি শুরু হয়ে গেছে। তোমাদের সব ফিলগুলো বলবো যে কেমন লাগছে। চলো, দেখতে পাচ্ছ তো রাস্তা পুরো 12টা বেজে গেছে। তা ভাই জার্নিং একটা মজা ভাই, দেখতে এই যে একটা জার্নিং না, এ তো একটা মজা। দেখো নদী, এ নদী না বাওর, এটা বাওর বলো ভাই, ভুল করে নদী বেরিয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা আমাদের এই জায়গার।
এই জায়গাতে এখানে দুই বাঙনের, আমাদের এখানে দুই বাঙনের মাঝখানে আছে, একদম দুই বাঙনের মাঝখানে একটা জমি, এইটাও আছে আমাদের এই জায়গায়। ওইটা হচ্ছে আরেকটা জায়গায়, তো ওখানে একটা ফেমাস প্লেস ওইটা, মানে দুখানা বাওরের মাঝখানে একটা ভূমি, একটা দ্বীপ মতন। ওখানে অনেকে পিকনিক করে, পিকনিক করতে আসে, ওখানে একটা বেস্ট প্লেস। তোমাদের একদিন ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আর এখন চলো আমরা যেখানে যাচ্ছি ভবনের নাম করে, দেখো আমরা শসাডাঙ্গা পৌঁছালাম। এখন শসাডাঙ্গা উঠলাম। আর এই যে শসাডাঙ্গা, আর এটা হচ্ছে বনগা রুট। অনেকে আজকে পুজো দিতে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, আজকে মঙ্গলবার তো, সেই ক্ষেত্রে অনেক পুজো দিতে যাচ্ছে আসছে। এটা হচ্ছে আমাদের বনগা রুট। গাড়ি নিউট্রাল। বা এইসব ডেঞ্জার দেখতে এখান থেকে, এইসব মোড়ে তোমরা খুব আস্তে চালিও, কারণ এইসব মোড়ে না দেখা যায় না সামনের দিকটা কি আসছে, সে আন্দাজ করে চালাতে, তার জন্য বলে আস্তে চালিও। তার মাঝখানে কুকুরি বাচ্চা পাপি মেরেছে ভাই। তোমরা এই সময় সাবধানে চালিও, রাস্তাঘাটে কুকুরি বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে বলবো এটা আস্তে চালিও, ওদেরও সুবিধা তোমাদেরও সুবিধা। আর যদি পারো একটু হেল্প করে দিও কুকুরি বাচ্চাদের, কারণ বলতে পৌঁছে গেছি হাতে ঝাড়ডাঙ্গা। তো ঝাড়ডাঙ্গা পৌঁছালাম, দেখতে হচ্ছে তো পাট, মানে পাটের বাজার মানে খুব ভালো আছে, তার জন্য মানে পাট বিশাল লোড হচ্ছে। এই যে আমাদের এই পুলটার নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে ঝাড়ডাঙ্গা থেকে এবার ছাড়াবো আমরা। এটা হচ্ছে একটা ডেঞ্জারাস মোড়। अच्छा ठीक है ठीक है ठीक है, समझ गया ठीक है। দেখতে পাচ্ছ তো এই জায়গা। চলো, এই রাস্তা সোজা যাচ্ছে হচ্ছে চাঁদপাড়া, আর এইদিকে যাচ্ছে হচ্ছে বনগা। এই যে আমরা বনগা মেন রোডে ঢুকলাম, এবার টানা সোজা রাস্তা। তো এত সুন্দর রাস্তা যে কী বলবো, কিছু বলার নেই। খুব সুন্দর রাস্তা গাড়ি চালানোর জন্যে, তোমরা শুধু দেখো। দেখো সব সাতটায় গেলে তাহলে যাচ্ছে। দেখো ভাই ট্রেনে গাড়ি চালাচ্ছে, বুঝতে পারছো? এখানে কত সুন্দর রাস্তায় দেখো, রাস্তা দেখো এবার শুধু পুরো হাই রোডের মতো লাগবে তো, মনে হয় পুরো যশোর রোড। দেখো রাস্তা শুধু দেখো। পাহাড়, দেখো পুরো এই সাইডটা, পুরো এই সাইডটা হচ্ছে বাংলাদেশে বর্ডার আছে এই জায়গায়, কাছে আছে, বেশি দূর নয় এই জায়গায়, এই সাইডটাই বাংলাদেশের বর্ডার। যদি কেউ এই ভিডিও দেখে এখানে গাড়ি চালাতে আসো, অবশ্যই এসো,
খুব সুন্দর রাস্তা এই রাস্তা। হ্যাঁ, তো এইটুখানি বললো প্লিজ যদি তোমরা কেউ এই ভিডিও থেকে গাড়ি চালাতে এখানে রাইড করতে আসো অবশ্যই এসো। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর ওয়েদারও, খুব সুন্দর নেচারও। দেখো এখানে পুরো সর্ষে ক্ষেত এই জায়গাতে ওই জায়গায় দেখো পুরো সর্ষে ক্ষেত। দেখো শুধু জায়গাটা দেখো, পুরো প্লেসটা দেখো, এত সুন্দর রাস্তা। মনে হয় এখানে শুধু গাড়ি চালিয়ে যায়। দেখতে পাচ্ছ তো? চলো একটা বাজারটার নাম এখন মনে পড়ছে না, আসার সময় বলবো এখন নাম মনে পড়ছে না, নামটা কি? ঠিক আছে তো? দেখো রাস্তা, দেখো রাস্তা। এখানেও এই জায়গায় এই একটা বাজারটার নাম এখন লিখা আছে দেখো, ওখানে বন্দেবেরিয়া। এটা হচ্ছে বন্দেবেরিয়া। এই যে বন্দেবেরিয়া, ওই যে এই সাইডটা হচ্ছে ক্যাম্প আছে, ওই জায়গায় এই সাইডটায় রাস্তা চলতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের স্পেশাল 96/C বনগাঁ বাস, বনগাঁ টু গোপালপুর। দেখতে পাচ্ছ বাসে ভাই ভিড় আজকে তোরা দেখতে পাবি বাসে অনেক ভিড় আজকে থাকবে, কারণ আজকে মঙ্গলবার স্পেশালি মঙ্গলবারে হচ্ছে সাধ্য কলেজে বিশাল ভিড় হয়, কারণ মঙ্গলবার আর হচ্ছে শনিবার এই দুটো দিন পুজো দিলে ভালো হয়। আমরা মঙ্গলবারে যাচ্ছি, কিন্তু ভাই আমরা পুজো দিতে যাচ্ছি না, আমরা একটুখানি মেলা দর্শন করতে যাচ্ছি। আমরা অন্য একদিন পুজো দেবো। আমার আর একখানা বন্ধু আছে, তার নাম সন্ময়। এবার সন্ময়ের সাথে এসে আমরা 3 বন্ধুকে পুজো দিয়ে আসবো। ওইটাও তোমাদের আমার এই চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। এইটুখানি রিকোয়েস্ট থাকলো। আর এই ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো। চলো একটুখানি নিউটি। आंख दिखाती है। এই যে আগে এখানে পুরো সাইড ধরে শুধু বিএসএফ বসতো, এখন আর বিএসএফ এর চাপ নেই। অনেকে বিএসএফ এর চাপে অনেকে আসতো না এই জায়গায়, কোনো বিএসএফ এর চাপ নেই। তোমরা যদি কেউ একটুখানি বাইক চালাতে ভালোবাসো অবশ্যই এই রাস্তায় একটুখানি এসো। আমার শুধু বাইকটাকে শুধু একটা যন্ত্র হিসেবে দেখি, কিন্তু যন্ত্র তোমার তো ভাই বলে মনে করে দেখো, তোমার এই সত্যি খুব সুন্দর ফিডব্যাক দেবে। গাড়ির প্রতি একটা ইমোশন থাকে বন্ধু। দেখো ওখানে যাতায়াত হচ্ছে ভাই। It was at this moment that he knew he fucked up. ভাই আসার সময় দিচ্ছি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी ইউটিউবার মানুষ প্রতিদিন
100 নেই ভাই, পরে আসার সময় দেবো। ভাই আছে, দেখ তো। আরে 100 না, 10 টাকা দে ভাই। দিতে দিতে हम मालूम है तेरे बाप को मत सिखा चल। বন্ধুরা দেন, এই পৌঁছলাম মাঝখানে ভাই। ওই ভিডিও কীভাবে অফ হয়ে গেল জানি না, কিন্তু এইটুখানি বলবো আমরা এসে গেছি। এবার দেখো শুধু ভিড়টা দেখো, শুধু ঝামেলা হচ্ছে নাকি আমাদের কি। চলো আমরা এসে গেছি দেন সাথে কালীতলায়। এই যে ভাই ভিড় ভিড়, এবার ভিড় শুরু হচ্ছে ভাই। দেখো ভাই, বাচ্চা কাচ্চা গ্যারেজে নিয়ে যাও। দেখো ভাই ভিতর দিক থেকে এখান থেকে ট্রান্সফার হচ্ছে আমাদের, মানে আমরা এই দিক থেকে ওই ওই সাইডে পৌঁছবো। চলো এই রাস্তাটাও দেখিয়ে দিই, চলো। ভাই এখানটা কিন্তু এখান যাওয়া যাবে না। সদ্যায় কালীতলা পৌঁছলাম, কিন্তু আমাদের এই সাইডটা আসতে হবে এবার। देखा आपने लापरवाही का नतीजा है। দেখো ভাই রাস্তা দেখো একদম, এইসব রাস্তায় গাড়ি এইগুলো কি একটা মিশন অ্যাডভেঞ্চার। চলো দেখো ভাই টোটো ব্যবসা, এই দেখো অফার দিচ্ছে ভাই, অফার এতেও অফার দিচ্ছে। জিওতে হয়নি, জিও ভোডাই ফোন এখন অফার না দিয়ে এখন এতেও দিচ্ছে। প্রোলি হলে বিজনেস ভাই। দেখো রাস্তা দেখো, তোর দেখাচ্ছি এই রাস্তা কোন দিকে উঠছে। ওরে বাবা কাপাতে একদম যাওয়া যাবে এই জায়গাতে। কোন দিকে যাবো? ওই দিক, চলো এই দিক থেকে বেরোই, দেখি যাওয়াবে কপালে দেখা যাবে সকালে। রাস্তা দেখা, শুধু রাস্তা একটুখানি সামনে কি বড় গাড়ি আসে, কিছু করার নেই। রাস্তাগুলো দেখা শুধু অসাম। দেখো ভাই 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 ফ্যান্টাস্টিক রুট। ওরে বাবা, যেখান থেকে সেখান থেকে বেরিয়ে আসে লোকজন। ম্যান কি গাড়ি কোথায় পাওয়া যায়? একদম এই জায়গায় চলো ঘুরে আসি। কত করে 20 টাকা? হ্যাঁ হ্যাঁ এটা হেলমেট নিয়ে যাবো। চলো কাকা বলছিল হেলমেট দিয়ে যাবো কিনা, আমি বলছি না হেলমেট শুদ্ধ নিয়ে যাবো। এই যে হ্যান্ড গ্লাভস ভাই, না না লাগবে না। আমাদের মেন কনসেপ্ট ভাই ঘোরা, তোমাদেরকে দেখাবো কত ভি কি না কি। দেখো ভাই পিঠে যাচ্ছে ভাই, পিঠে
না দেখো নাম দিয়ে আসলাম 10 টাকা, আর বাজেট কমে যাচ্ছে আস্তে আস্তে। বন্ধু ভাই ভাই তোমরা দেখতে আজকে যাই না ওই যাবো ওই যে कोई को शेट ठोक दीजिए महाकाल का धमाके लाकर शेट ठोक लीजिए 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ।